আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ফিজিক্যাল সায়েন্স। এখান থেকে আমি একটি অধ্যায় ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা, এই অধ্যায়টি নিয়ে আজকে সম্পূর্ণ সেশন আলোচনা করব। এটি আমাদের লাস্ট মিনিট সেশন। সকলেই মনে রাখবে কিন্তু ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সেশন হিসেবে তোমাদের একটু বেশি পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, কারণ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন কিন্তু প্রচুর রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আমি তুলে ধরছি তোমাদের সামনে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তো অবশ্যই প্র্যাকটিস করবে। এখান থেকে সম্পূর্ণরূপে নির্বাচন করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের 2025-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো সাজেশনটি আলোচনা করার আগে অবশ্যই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি লাস্ট মিনিটের সাজেশন সবার আগে তোমার কাছে পৌঁছে, যাতে মিস না করো এই ভিডিওগুলি, ঠিক আছে? কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখন যে কোনো ভিডিও আসুক আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে, সকলকেই বলছি ভীষণ গুরুত্বপূর্ণ। এটি কিন্তু তোমাদের খুবই উপকৃত হবে এই ভিডিওগুলি থেকে, কারণ শেষ মুহূর্তের যেহেতু ভিডিও, সেক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েই শুধু আলোচনা করা হবে। আর এখন থেকে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আসতেই থাকবে লাস্ট মিনিট সাজেশন হিসেবে। তোমাদের কোন কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করতেই হবে। তো অবশ্যই ভিডিওগুলি দেখবে, কোশ্চেনগুলো নোট ডাউন করবে। কোশ্চেনের সাথে কিন্তু আমরা বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা আনসার করে দেবো তোমাদের জন্য। তোমাদের আলাদাভাবে খুঁজতে হবে না, ঠিক আছে? পিডিএফ সহকারে দিব আমি। তো পিডিএফ যদি সংগ্রহ করতে চাও উত্তর সহ, অবশ্যই আমি একটা ভিডিওতে পাসওয়ার্ড বলবো, সেই পাসওয়ার্ডটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে থাকো, সেখানেও তোমরা পিডিএফটি পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু পিডিএফটি যারা নিতে চাচ্ছ, অবশ্যই কিন্তু পাসওয়ার্ড আগে বলতে হবে আমাকে, তারপরেই কিন্তু এই পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটি চলাকালীন আমি পাসওয়ার্ডটা বলে দেবো, তোমাদের পিডিএফ এর পাসওয়ার্ডটা কি হবে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। এর সাথে বলেও দেবো যে কোন কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। কোশ্চেনগুলো আলোচনা করার আগে তোমাদের অবশ্যই বলবো, তোমাদের পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়টা থেকে কিন্তু একটি এমসিকিউ এবং একটি শূন্যস্থান পূর্ণ, একটি সত্য মিথ্যা এবং একটি 2 নম্বরের প্রশ্ন আসবে। মোট তোমাদের 5 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে করা হবে। তো এই অধ্যায়টিকে অবশ্যই গুরুত্বপূর্ণ দেবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কোনো সাজেশন হয় না, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বই খুঁটিয়ে তোমাকে পড়তেই হবে, তবেই তুমি কমন পাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো আমি অবশ্যই আলোচনা করবো। তো আজকে 2 নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করছি। এই কোশ্চেনগুলো যদি উত্তর লাগে, অবশ্যই কিন্তু আমি পাসওয়ার্ড বলবো, পাসওয়ার্ড তোমরা সেন্ড করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে তোমাদের পিডিএফটি সাথে সাথে দেওয়া হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। 1 নম্বর এই অধ্যায় থেকে, পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে 1 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টারমার্ক দিয়ে রাখো, মিথেন হাইড্রেট কি, অথবা মিথেন হাইড্রেট কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সকলকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট 2 নম্বর করবে, মানব স্বাস্থ্য পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, অথবা এটাকে একটু ঘুরে দিতে পারে, ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, অবশ্যই কিন্তু আবারও বলছি, নোট ডাউন করে নাও। মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, অথবা কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে মানব স্বাস্থ্য ও ওজোন স্তরের ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। অর্থাৎ মানব স্বাস্থ্য ও পরিবেশের উপরে যে প্রভাব ওজোন স্তরে, তার দুটি ক্ষতিকারক প্রভাব লিখতে বলা হতে পারে তোমাদের, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা নোট ডাউন করে নেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট কোশ্চেন 3 নম্বর, গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট কি, ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্স কিন্তু হাইলি রয়েছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট 4 নম্বর, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে পড়বে জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও দুটি, যে কোনো দুটি পড়ে রাখবে। যেমন জীবাশ্ম জ্বালানি তোমার উদাহরণ তো অনেক রকম হয়ে থাকে, ডিজেল, তারপর কয়লা, তারপর তোমার প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ইত্যাদি। তো এখান থেকে যে কোনো দুটো পড়ে রাখবে। পিডিএফ এ আমি উত্তরগুলো করে রেখেছি, তোমরা পাসওয়ার্ড বলবো আমি ভিডিও চলাকালীন। যদি উত্তরগুলো লাগে, অবশ্যই পাসওয়ার্ডটি আমার মোবাইল নম্বরে সেন্ড করবে, হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, কারণ সবার উত্তর কিন্তু দেওয়া সম্ভব নয়। শুধু পাসওয়ার্ডটা সেন্ড করবে, আমি পিডিএফটির সাথে সাথেই তোমাদের সেন্ড করে দেবো, ঠিক আছে? নেক্সট 5 নম্বর, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। নেক্সট 6 নম্বর করবে, জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য কাকে বলে, জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য কাকে বলে। এগুলো কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে কোশ্চেন আলোচনা করছি। এই কোশ্চেনগুলো কিন্তু কেউ বাদ দেবে না। যদি এখান থেকে কোনো কোশ্চেন না হয়ে থাকে, অবশ্যই কিন্তু একবার হলেও প্র্যাকটিস করে যাবে পরীক্ষার আগে। এখান থেকেই কোশ্চেন তোমাদের কমন পড়বে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এর বাইরে
বাইরে কোনো কোশ্চেন তোমাদের করতে হবে না, অথবা এর বাইরে কোনো কোশ্চেন আসবেও না। এমন ভাবে সাজেশনটা আমরা তৈরি করেছি যে এর ভিতরেই কিন্তু কোশ্চেন করা হবে তোমাদের। শর্ট কোশ্চেনও এখান থেকে প্রচুর কমন পেয়ে যাবে। নেক্সট 7 নম্বর করবে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি উপায় বা প্রয়োজনীয়তা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের দুটি উপায় বা প্রয়োজনীয়তা লেখো। নেক্সট করবে 8 নম্বর প্রশ্ন, সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অথবা এটাকেই দিতে পারে যে সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। তো সুবিধা অসুবিধা পড়ে নিলে ব্যবহারটাও লিখতে পারবে এখান থেকে, কোনো আলাদাভাবে কোশ্চেন পড়তে হবে না ব্যবহার বা অসুবিধা সুবিধার জন্য, ঠিক আছে। এখানে উত্তরটাই আমি সেভাবে করে দিয়েছি তোমাদের। নেক্সট, দুটি প্রচলিত ও দুটি অপ্রচলিত শক্তির উৎসের উদাহরণ দাও। দুটি প্রচলিত ও দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু স্টার দিয়ে রাখো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, বায়োফুয়েল কি এর একটি ব্যবহার লেখো। বায়োফুয়েল কি এর একটি ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। নেক্সট 10 নম্বর, মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলা হয় কেন। মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলা হয় কেন, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারে যে ফায়ার আইস এর সংকেত লেখো। ফায়ার আইস এর সংকেত লেখো, এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, অথবা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে ফায়ার আইস কাকে বলে। তো যেভাবেই কোশ্চেনটা আসুক না কেন, এমন ভাবে কোশ্চেনটার আনসারটা আমি তৈরি করেছি যে কোনো ভাবেই আসুক না কেন একটা আনসার লিখলেই সব কোশ্চেনের আনসার কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই কিন্তু সংগ্রহ করে নেবে, কারণ এখান থেকেই তোমরা কমন পাবে। যাদের এই কোশ্চেনগুলো আনসার লাগবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ডটি বলে দেবে, সেন্ড করবে লিখে, আমি সাথে সাথে কিন্তু পিডিএফটা সেন্ড করে দেবো তোমাদের। বারবার বলছি অবশ্যই এই কোশ্চেনগুলো কিন্তু একবার হলেও প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, 11 নম্বর। নেক্সট 11 নম্বর কোশ্চেন, পাওয়ার অ্যালকোহল কি। পাওয়ার অ্যালকোহল কি। নেক্সট পড়বে 12 নম্বর, বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তর দুটির নাম লেখো। বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তর দুটির নাম লেখো। বারবার বলছি, যারা নোট করতে চাচ্ছ অবশ্যই কিন্তু খাতায় লিখে লিখে নোট করে নাও, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে বা ওজোন স্তরের ধ্বংসে NO বা NO2 এর ভূমিকা কি। NO বা NO2 এর ভূমিকা কি। নেক্সট আমাদের 14 নম্বর, জোয়ার ভাটা শক্তির দুটি ব্যবহার লেখো, অথবা এটাকে ঘুরে দিতে পারি যে জোয়ার ভাটা শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু স্টার দিয়ে রাখো। নেক্সট 15 নম্বর কোশ্চেন, পুনর্বীকরণ যোগ্য শক্তি কাকে বলে। পুনর্বীকরণ যোগ্য শক্তি কাকে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 16 নম্বর পড়বে, ভূতাপীয় শক্তির দুটি ব্যবহার লেখো, অথবা এটাকে ঘুরে দিতে পারে যে ভূতাপীয় শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। এটাও কিন্তু পড়তে হবে, তোমাদের দেখে রাখতে হবে। নেক্সট, বায়োফুয়েল কি। বায়োফুয়েলের দুটি ব্যবহার লেখো, অথবা বায়োফুয়েলের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। আনসারটা করে দেওয়া আছে খুব ভালো করে, অবশ্যই পিডিএফটি কিন্তু সংগ্রহ করে নেবে, ঠিক আছে। নেক্সট 18 নম্বর, কয়লা ও কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন। কয়লা ও কোকের মধ্যে কোনটি ভালো জ্বালানি এবং কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ওজোন স্তর ধ্বংসে CFC এর ভূমিকা কি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বনের যে ভূমিকাটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওজোন স্তর ধ্বংসে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এটা করতে হবে তোমাদের। CFC অনেক সময় কিন্তু CFC এর ফুল ফর্মটা চায়, ক্লোরোফ্লোরোকার্বন, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় ও কেন। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় ও কেন। কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এটা আশা করি সকলেই জানো। ট্রোপোস্ফিয়ার স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তো কেন বলা হয় ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল, এটার বিষয়ে একটা নোট পড়তে হবে, ঠিক আছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 20 নম্বর, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি ও কারণ সহ লেখো। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি ও কারণ সহ লেখো। এটিও কিন্তু দেখে রাখবে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, এটি তোমাদের লাস্ট প্রশ্ন, ওজোন স্তর কাকে বলে, অথবা আসতে পারে যে ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে। ওজোন স্তর কাকে বলে, অথবা আসতে পারে ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে। তো এই 21টা কোশ্চেন তোমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে 2 নম্বরের জন্য। এখান থেকে 1 নম্বর মানেরও তুমি কমন পেয়ে যাবে, এই কোশ্চেন গুলো সেইভাবে রেডি করা আছে। তো অবশ্যই কিন্তু এই পিডিএফটি সংগ্রহ করে নেবে যারা যারা নিতে যাচ্ছ। পিডিএফটির পাসওয়ার্ড হচ্ছে 536 536 536 লিখে আমাকে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে অথবা আমার ফোন নম্বরে সেন্ড করবে, আমি কিন্তু পিডিএফটি সাথে সাথে তোমাদের সেন্ড করে দেবো। এখানে কিন্তু উত্তর সহ করে দেওয়া আছে খুব ভালো করে, ঠিক আছে। কিভাবে উত্তরটা তোমাদের করতে হবে, কিভাবে উত্তর করলে তোমরা ফুল মার্কস পাবে, সেইভাবে উত্তরগুলো করে দেওয়া আছে, অবশ্যই কিন্তু করে নেবে। আর শর্ট কোশ্চেনের জন্য কিন্তু আবারও বলছি বই খুঁটিয়ে পড়তে হবে, কারণ ফিজিক্যাল সায়েন্সে কিন্তু শর্ট কোশ্চেন যে কোনো জায়গা থেকে তুলে দিতে পারে। প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে, অবশ্যই বই খুঁটিয়ে পড়তে হবে যারা ভালো রেজাল্ট করতে পারছ। এবং 2 নম্বর 3 নম্বর কোশ্চেনের জন্য আমরা যে কোশ্চেনগুলো এখন থেকে আলোচনা করব লাস্ট মিনিট হিসেবে, সেগুলো খুব ভালো করে পড়ে নাও, নোট করে নাও,
সেখান থেকে কমন থাকবে, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি। কমন নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, কমন আছে আর আমি আছি, তোমাদের শুধু পড়াটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু পড়াটা এখন থেকে কন্টিনিউ করো। হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।